নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি দুটো দিন ব্যস্ত ছিলাম খুবই, সেই জন্য কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজ আমি সহজ সরলভাবে ভেটকি মাছের ঝোলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3 পিস ভেটকি মাছকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি এবং তার উপরে 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যারিনেট করে নিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম মিনিট 5-7 জন্য। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি একে একে করে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো 2 পিসটাই খুব সুন্দর করে ভেজে নেব। তো এইভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি, তবে সবগুলো মাছ ভাজা তোমাদের সাথে শেয়ার করিনি, যাতে ভিডিওটা না বড় হয় সেই কারণে। তো দেখো মাছ ভেজে তুলে রেখেছি। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকেই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এই আলুটাকে আরও সুন্দর টেস্টি করার জন্য 1/2 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম, আর এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুটাকে একটা পাত্রে তুলে রাখছি। আমার সর্দি এখনো কমেনি বন্ধুরা, জানো তো। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে ফেলে দিয়েছি, তোমরাও কিন্তু অবশ্যই ফেলে দেবে, না হলে কাঁচা লঙ্কা না ফুটতে পারে। এরপর 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন কালার হওয়া অবধি। এরপর একটা ছোট সাইজের টমেটোকে এইরকম কিউব করে কেটে রেখেছিলাম, দেন আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তো দেখতে থাকো। এরপর আমি মশলাটা ভালোভাবে যাতে কষে যায় সেই জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে টমেটোটাও সফট হয়ে গেছে আমার। বন্ধুরা, তোমরাও অবশ্যই এইভাবে কিন্তু একবার করে খেয়ে দেখো বাড়িতে, খুব ভালো লাগে। এরপর আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এতে অ্যাড করে দিলাম। আমার রেসিপি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপর এতে আমি অ্যাড করেছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্যে। এরপর আমি 1/2 চামচ আরও হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিলাম। তোমরা ঝালটা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল আমি অ্যাড করে নিয়েছি। নিয়ে এবার দেখো মশলাটাকে ভালো করে কষাচ্ছি। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে একবার রান্নাটা করে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগে। তো এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আলুগুলোকেও খুব সুন্দর করে মশলার সঙ্গে আরও একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা পুরো আলুর ভেতরে ঢুকে যায়। তো দেখতে থাকো তোমরা, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপি ভিডিওটা ভালো লাগবে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, তারপরে আমায় কমেন্ট করে জানিও। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু এটা ভেটকি মাছের ঝোল হবে সেই জন্য আমি জলটা অ্যাড করে দিলাম। এবার ওয়েট করছি এই ঝোলটা ফুটে ওঠার জন্য। তো দেখতে থাকো তোমরা, খুব সুন্দর করে ঝোলটা আমার কিন্তু ফুটে উঠেছে। তো ঝোলটা ফুটে ওঠার পর এবার আমি আস্তে আস্তে খুব সাবধানতার সঙ্গে সব মাছগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে তোমরাও কিন্তু করো। এই মাছ খুব নরম হয়, খুব সুন্দর করে আস্তে ধীরে করো, তাহলে মাছগুলো ভাঙবেও না, সুন্দর থাকবে। এরপর আমি এই রান্নাটাকে হতে দেব 8 থেকে 10 মিনিট। তো দেখো একবার সুন্দর করে খুন্তি দিয়ে আমি সম্পূর্ণ ঝোলের সঙ্গে মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার মিনিট 5-7 জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার একদম হয়ে যাওয়ার মুখেই। তো কালারটা দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। তো এইবার নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি রান্নাটা সার্ভ করে দেখাচ্ছি। তো অলরেডি কমপ্লিট হয়ে গেল আমার ভেটকি মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমাকে। তো আজ আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে।
আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই। রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরাও একবার ট্রাই করো।